ওই দিন আমার মোবাইলও চুরি হয়েছে, তখন হাত ছিল, তখন এখানে ওরকম কোনো সমস্যা ছিল না। এবং মোবাইল থাকতে আর নবুলের থাকতে আমি বলছি দেখেন এই সপ্তদিন মন্দির এখানে রবীন্দ্র কাইন্ডেন্স পর্যন্ত হ্যাঁ সপ্তদিনের মধ্যে এখান থেকে ক্যামেরা নেওয়ার কথা ছিল, তো বললেন যে না আপনি যখন বলছেন আমরা সপ্তদিন মধ্যে তো আমার চিন্তা ছিল। তো আজ যে অবস্থা দেখা দিচ্ছে, যে অবস্থা চলতেছে, আমাদের মধ্যে সাতটা উনি আমার একটা কথা হলো যে উনি জীবন কিন্তু উনি যখন জীবনটা ছিল তখন তো সুরা কাজ করে সুরানা ওনাকে সুরার সাথে উনি মেহনত করতে, যখন জিম্মাদারি নিলেন তখনই এর আগে তো সুরা হিসাবে কাজ করতো ওনাকে নিয়েই সব কিছু করা। তো আজ যে অবস্থাটা হয়েছে এই জন্য উভয়েরই ভুল আছে, সবারই ভুল আছে, ভুলের কারণে আজকে আমরা এই সমস্যা বিচার করছি। এই জন্য আমরা দোয়া করি ওনার ভুল ভাঙে, আর আমরা সবাই যদি এক হয়ে মেহনত করতে পারি। যদি এক হয়ে মেহনত না করি, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ ভাষায় নিজেই আল্লাহ বলছেন তোমরা এক নথিতে আবদ্ধ, আল্লাহ পাকেরই কথা। এই জন্য আমরা যদি এক নথিতে আবদ্ধ না হই তো আল্লাহ পাকের সাহায্য মন আমার কিছু আসবে না। এই জন্য আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য যাতে আমরা সবাই এক হয়ে মেহনত করতে পারি, আমাদের অচিন্তের ভুল ভাঙে, সবাই ভুল ভাঙে। এই যে অবস্থাটা হইল এই মারামারি, এটা আমি পছন্দ করি না, এটা তো ঠিক না। একবার হচ্ছে আবার কেন হবে, আর জোর করে কেন মাটিটা ঢুকছে, এটাই আমার কাছে খুব খারাপ লাগবে। যার কারণে আমি এখানে আসি, খারাপ লাগবে জোর করে মাটিটা ঢুকবো, মারামারি কেন হবে, এই কারণে আমার এটা আমার কাছে খুব খারাপ লাগে। আর ওয়াসেফ ভাই উনি সবসময় আমার কথা শুনে, কিন্তু এইবার আমার কথা শুনে সবসময় আমাকে নিজে ফোন করে, আমিও ফোন করি। এখানে টঙ্গী মাঠ থেকে আসার সময় আমি বললাম যে এখন এরকম অবস্থা হইল, আমি কিন্তু এই বস্তু করছি না, আমাকে দোয়া করেন। তো এখন যে অবস্থা হচ্ছে এই অবস্থাটা আমরা উভয়ের ভিতরে যাতে এরকম অবস্থা না থাকে, সবাই যাতে এক হয়ে মেহনত করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আর আমরা এই মেহনত নিয়ে যাতে সারা দুনিয়াতে আবার যেভাবে মেহনত করবেন ওইভাবে আবার সবাই করে এবং সাবস্ক্রাইবেরও ভুল ভাঙে, যাতে ওনার ভিতরে ভুল এই ভুল যাতে ভাঙে, এই জন্য আমরা দোয়া করবো ওনার জন্য। ওনার ভিতরে ভুল ভাঙে ভিতরে বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে আপনারা আগে ওরা আমাদের সাথে মিলেন, তারপর সবাই মিলতে আমি আসিফ তো আসছি, আমি আসিফ আমি আসিফুলেই তো আসছি, তারা তো আশা করছি। আমাদের গ্রুপের এখানে আছে, আচ্ছা ভাই গন্ধ তো বাইরিতেছে, গন্ধ বাইরিতেছে অনেক। আমাদের কথা শোনেন, আমরা একটু বলে করি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একজন মানুষ যখন ফিরে আসে তার অনেক আবেগের কথা থাকে, আবেগের কথা অনেকে কইতে দেন, ওনার কথা শেষে আমরা তো কিছু আসি কথা বলতেন। হ্যাঁ, গত বছর ওনার মধ্যে হয়ে গেছে, মাঝে যখন আসছে উনি দেখা করছে, তো দেখা যখন করছে আমরা চাইছি উনি এখানে মেহনত করছে, উনি আমাদের সাথে আবার ওইখান থেকে ফিরে চলে আসুন। উনি ওইখানে এরা কি করবো না করবো সেটা না, ওনার কাছে আজকে আমরা পরিষ্কার শুধু এই কথাটাই শুনতে চাই যে উনি সূরা নিজামের সাথে থাইকা আগে যেটা করছে ওইটার থেকে উনি ফিরে আসছে, এখন আমাদের সাথে উনি থাকবে, আমাদের সাথে কাজ করবে, ওখানে আর যাবে না। ওইখানে যদি ওনারা ফিরে আসে আমরা ওনাদেরকেও নিয়ে নিব, ওনাদেরকেও আমরা নিব।
যে শর্ত আছে ফিরে আসা, মামলা 4 সালের মতো ফিরে আসলে আমি আপনার খবর রাখার আপনার সম্মানিত, আপনার ব্যাপারে আমরা কোনো বক্তাম কোথাও করিনি, আপনি জিজ্ঞেস করেন দেয়া। তা আপনি সম্মানিত, আপনি সম্মান নিয়ে আপনার জায়গায় থাকেন, আপনি কাজকাম করেন। আর যদি আপনি বুঝে থাকেন যে তারা আসলে গুণাগুণি করে ভুল করছে, তারা এই সমস্ত কিছু সমস্যা করছে, এই জন্য আপনি ফিরে আসছেন, তাহলে আপনি দিন থেকে ফিরে আসবেন যে আপনার জীবন মরণ, আপনার দান থাকতে আপনি আমাদের চিন্তা করতে পারবেন না। এটাই তো, আমি যেখানে এসে আসলাম কিন্তু না একসাথে মেয়েরা করার জন্যই তো আসছি। আর যারা অনেকে এখন আসবে তারা আসবে, অনেকে আসবে। আজকে আমার নতুন আপনার সাথে কথা হয়েছে, তারাও আসবে জীবন মরণ একভাবে জীবন মরণ একটা বিষয়। ভাই, আমরা কোরআন সাথীরা দুটা কথা শোনেন, কোরআন সাথীরা কথা শোনেন। এখন কোরআন সাথীরা দুটা কথা যদি আপনারা না বুঝেন, তাহলে মেহরবানি করে আমার কথাকে সমস্ত করুন, কথা বলবেন। আপনারা পুরনো সাথীরা